দাঁড়ান, ভিডিওটা টান দিবেন না। আমার নবীকে নিয়ে দুইটা কথা বলি। অনেক হুজুররা বা অনেকে বলতেছেন যে 12 রবিউল আউয়াল আমার নবী মৃত্যুবরণ করেছে, এই দিনে মানুষের সুখ করা উচিত, মানে সুখ দিবস পালন করা উচিত। কিন্তু তারা আনন্দ উল্লাস করে। ভাই, আমার নবীকে আপনারা মৃত বলেন। আসলে কি নবীরা মৃত? শুধু আমার নবী না, প্রত্যেকটা নবীরা কবরের মধ্যে জীবিত। নবীদেরকে কবরের মধ্যে খানা দেওয়া হয়, তারা নামাজ পড়ে। মাটিকে হারাম করে দিয়েছে তাদের শরীর যেন স্পষ্ট না করে, মাটিকে হারাম করে দিয়েছে। আপনারা বলুন, জিন্দা মানুষের কি জানাজা হয়? জিন্দা মানুষের জানাজা হয়? জিন্দা মানুষের জানাজা হয় না। আমার নবীর জানাজা হয়েছিল? আপনি বলতে পারবেন আমার নবীর জানাজা হয়েছে? ভাই, আমার নবীর জানাজা হয় নাই। আমরা আমার নবীকে জিন্দা মনে করি, তাই আমরা মিলাদুন নবী পালন করি। তো এগুলো বাদ দিয়ে, ফালতুমি বাদ দিয়ে আপনারাও আসুন আমাদের সাথে মিলাদুন নবী করুন, মিলাদুন নবী পালন করুন। কোনো একটা সেলিব্রিটির জন্মদিন হলো তো আপনারা উড়াই ফেলেন, টিকটক বলেন, ফেসবুক বলেন, সবখানে উড়াই ফেলেন। আমাদের নবী আমাদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। তো আমাদের নবী আমাদের জন্য একটা নিয়ামত, সেটা বুঝতে হবে। আর আমার নবীকে মরা বলবেন না প্লিজ। আমার নবী মরা না, আমার নবী জিন্দা। মরা বললে বুকে লাগে কেন জানেন? আমার নবী এখনো আশিকদের স্বপ্নের মধ্যে আসেন। আমার নবী এখনো রওজার মধ্যে উম্মতের জন্য কান্না করেন। আমরা নবীকে দেখি নাই, কিন্তু শুনেছি নবীর জন্য কত ভালোবাসা ছিল সাহাবীদের। সাহাবীরা নবীকে কেমনে ভালোবাসছেন সেটা আমরা জানি, আমরা শুনেছি। আমরা না শুনে আমরা নবীকে এত ভালোবাসি। ভিডিওটি শেয়ার করে অন্য মুসলমানের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম।